বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের যে দুয়ারে সরকার ক্যাম্প আজ হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বলরামপুর হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন সাধারণ জনতা কিন্তু বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী এই প্রকল্পগুলো আমরা সাধারণ জনতার ভিড় কিন্তু যথেষ্ট লক্ষ্য করছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা মণ্ডল থেকে শুরু করে হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অফিসিয়াল স্টাফ এখানে উপস্থিত রয়েছে সহযোগিতা করার জন্য। সরকার ক্যাম্পে সকাল থেকে কেমন ভিড় লক্ষ্য করছে? আজ দুয়ারে সরকার ক্যাম্পে দিদির স্বপ্নের প্রকল্পে আজকে ভিড় দেখার মতো। আমাদের বিশেষ করে ভিড় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী যেখানে হচ্ছে সেই কাউন্টারে বেশি ভিড় হচ্ছে। আমরা নিজস্ব হেল্প ডেস্কে আমরা আছি, বিভিন্ন ধরনের ফর্ম এখানে দেওয়া হচ্ছে। আর সামনে আমাদের লেখার লোক আমাদের বসে আছে, যে যারা বয়স্ক মানুষরা আসছে তাদের ফর্মগুলো লিখে দেওয়ার জন্য তারা আমাদের হেল্প করছে। আমাদের যে স্টাফ আছে তারা আমরা লিখে দিচ্ছি। এটা কতক্ষণ চলবে আজকের? 4:30 পর্যন্ত আমাদের একদম 9টা থেকে শুরু হয়েছে। আর প্রত্যেকটা কাউন্টার আমাদের 4:30 পর্যন্ত যত লোক আর থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা জমা নেব। শুধু 4:30 নয়, যতক্ষণ লোক থাকবে ততক্ষণ আমরা জমা নেব। আর কি কি মেন প্রকল্প রয়েছে এর মধ্যে? আমাদের যেটা দিদির যে স্বপ্নের প্রকল্প মেন যেটা, সেটা যে লক্ষ্মীর ভান্ডার, সেটা তো সারা মিলছে। যাদের 25 বছর বয়স হয়ে গেছে তারা ফর্ম ফিল আপ করছে নতুন করে। তাছাড়া স্বাস্থ্যসাথী কার্ড যেটা আমাদের স্বাস্থ্য পরিষেবা পাই, সেটা আমাদের মেন। আর একটা চলছে, সেটা হচ্ছে যে জয় জোয়ার যে পেনশন স্কিম, সেটাও দেখছি বেশ এখানে সারা মিলেছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম এতক্ষণ হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, তার সঙ্গে তিনি কিন্তু সমস্ত রকম হেল্প ডেস্ক নিয়ে তারা প্রস্তুত রয়েছে যে সাহায্য করার জন্য জনসাধারণ। থ্যাংক ইউ।